সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর 2.1-এর 9 থেকে অঙ্ক শুরু করবো। এর আগে আমি 3টি পার্ট, পর্ব 1, পর্ব 2, পর্ব 3 দেখিয়েছি। আজকে পর্ব হবে 4। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখবে, মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে করতে পারবে এবং সৃজনশীল অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবে। তা আমি আর কথা বাড়াচ্ছি না, চলো শুরু করা যাক। প্রথমে তোমরা লক্ষ্য করো স্ক্রিনে 9 নম্বর অঙ্কটি। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তার মানে এখানে কি জানতে চেয়েছে, আসল কত টাকা, মানে ব্যাংকে মোট সে কত টাকা জমা রেখেছিল। তাহলে এই বিষয়টা লক্ষ্য করতে হবে। আর এর আগে যেহেতু তোমরা জানো, সূত্রগুলো আমি শিখিয়েছি, তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে আমি পাশে লিখে রেখেছি। তোমরা I=PRN এই সূত্রটা জানলে বাকি 3টা সূত্র জানা যায়, তাই না? ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে এখানে দেওয়া আছে কত, আমরা এই বিষয়টা লিখব। বইতে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে লিখব। দেওয়া আছে যেহেতু এখানে 4 বছর আছে, আমরা বছরটা লিখব। সময় তুমি যেভাবে লিখতে পারো, যে কোনো একটা, আসল আগে পরে, মুনাফা আগে পরে, মুনাফার হার আগে পরে, সমস্যা নেই, জাস্ট লিখতে পারলে হলো। তাহলে সময় হলো 4 বছর, আমরা এখানে 4 বছর লিখে দিব। ধৈর্য সহকারে বুঝতে থাকো। এরপরে দেওয়া আছে মুনাফা, তার মানে আমরা জানি মুনাফা মুনাফা কত আছে? 4,760 টাকা। 4,460 টাকা, কেমন? এরপরে মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার আছে 8.50 টাকা। এখানে আমরা টাকা লিখবো না, কেমন? এখানে আমরা টাকা লিখবো না। আমি বলেছিলাম যে মুনাফার হার হলে তোমরা সরাসরি এখানে পার্সেন্টেজ বসাবে, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার, পার্সেন্টেজ বসাবে। ওকে, এরপরে বলেছিলাম পার্সেন্ট তুলে দেওয়ার জন্য কি করতে হবে বলো তো? পার্সেন্ট তুলে দেওয়ার জন্য নিচে একটা 100 দিতে হবে। এই কাজটা তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে রেখে ভাগও করে দিতে পারো, আমি আপাতত করব না। এরপর আমাদের কি চেয়েছে? আসল। দেখো, আসল তো জিজ্ঞাসা করেছে, সেজন্য আমরা এখানে কি করব? আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিব। ওকে, তাহলে আমরা জানি, সূত্র দিব, আমরা জানি I=PRN। তোমরা জানো যে পি যখন বের করতে হয় তখন কি করতে হয়? I সবসময় উপরে থাকে, তাই না? RN এই যে নিচে বসে গেল। এবার আমরা কি করব? মান বসাবো। আয়ের মান কত বলো তো? আয়ের মান দেখো 4,760 টাকা আছে, আমরা আয়ের মানটা এখানে বসিয়ে দেবো। 4,760 টাকা বসাবো। ওকে, আর এর মান কত? দেখো, আর এর মান যা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। এখন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যখন আর এর মান এখানে বসাবো, তুমি বসাও, হুবহু যা আছে তাই বসিয়ে দাও, কোনো সমস্যা নেই, যা আছে তাই বসিয়ে দাও। এরপর এখানে কি আছে? গুণ এন হলো কত বছর? 4 বছর। এভাবে তোমরা কি করবে? 4 বছর দিবে। আচ্ছা, আমি একটু ওকে, আশা করি এবার বুঝতে পারছো। তাহলে লক্ষ্য করো যে কাজটা তোমরা করবে, এই 4,760 লিখবে, এই 100 আছে দেখেছো? এই 100টা সবসময় কোথায় যাবে? গুণ হয়ে উপরে চলে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা নিচে থাকবে, অর্থাৎ 8.504। যেহেতু তোমরা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, তাহলে তোমাদের আমি রিস্ক নেওয়াতে চাচ্ছি না। তোমরা যে কাজটা করবে, এটার সাথে এটা গুণ করে বসাবে, এটার সাথে এটা গুণ করে এখানে বসাবে। একটা লাইন বেশি করো, কোনো সমস্যা নেই। এটার সাথে এটা গুণ করে কত হবে? এটা যা আছে লিখো, এবার 100 এর সাথে গুণ করে দিবে, ক্যালকুলেটারের সাহায্যে গুণ করবে। এই দেখো, আমার হাতেও ক্যালকুলেটর আছে। ওকে, তো আমি যে কাজটা করবো, দেখো, এটার সাথে এটা আমি গুণ করে দিচ্ছি। 8.50 গুণন 4 আমি বসিয়ে দিচ্ছি, 34 হচ্ছে। তো এখানে 34 বসিয়ে দিলাম। ওকে, এরপর আমি যে কাজটা করব, এটাকে 34 দিয়ে ভাগ করে দিব, কেমন? 4, 7, কাটাকাটির দরকার নেই, ঠিক আছে? যদি কাটাকাটি করতে পারো ভালো, না করতে পারলে দরকার নেই। তাহলে 14,000 টাকা চলে আসছে। 14,000 টাকা।
ঠিক আছে, তাহলে 14,000 টাকা তোমরা এখানে লিখবে, লিখে এটাই আনসার করে দেবে। আমি এখানে আনসার করে দিলাম, তোমরা লিখবে নির্ণয় আসল হলো 14,000 টাকা দিয়ে আনসার দিয়ে দিবে। বুঝতে পেরেছ? তো এইভাবে তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। শতকরা বার্ষিক যে হার কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এই অঙ্কটি আমরা করব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা জানো এগুলো আর আমাদের প্রয়োজন নেই, সূত্র যেহেতু তোমাদের মুখস্থ আছে। ওকে, তাহলে 6 বছরে মুনাফা আসল কত এখানে বলে দেয় নাই, কিন্তু মূলধন কত বলে দেয় নাই। সেজন্য আমরা লিখতে পারি মনে করি মূলধন পি সমান হলো 100 টাকা। যেহেতু এখানে বলে নেই মূলধন কত, বলে নাই, জাস্ট 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ বলছে, সেজন্য আমরা এখানে মূলধন বা আসল, মূলধন মানে কিন্তু আসল, বুঝছো, এটা আমরা ধরে নিব 100 টাকা। তাহলে কি বলেছে এখানে 6 বছরে মুনাফা মূলধনে, 6 বছরে মুনাফা মূলধনে কত হয়, দ্বিগুণ বলছে, তার মানে 100 এর দ্বিগুণ গুণ 2, তাহলে কত হবে, তাহলে এখানে 200 টাকা আমরা লিখে দিলাম। তাহলে খুবই মজার ব্যাপার, দেখো মূলধন আমাদের 100 টাকা, তাহলে মুনাফা মূলধনের দ্বিগুণ 200 টাকা হলো না? তাহলে মুনাফা কত বলো তো? মুনাফা 100 টাকা, মুনাফা হলো 100 টাকা। কিভাবে? এই 200 টাকা থেকে যদি আমরা এই আসল বাদ দিয়ে দিই, মানে খেয়াল করো এখানে মুনাফা মূলধন আছে, আমি যদি এই মূলধনটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? মুনাফা পাবো। অর্থাৎ 200 টাকা থেকে এই 100 টাকা বাদ দিয়ে দিচ্ছে, তার মানে কত পাচ্ছি এখানে আমরা? 100 টাকা পাচ্ছি। বিষয়টা ক্লিয়ার? এরপরে যে কাজটা করবো আমরা, মুনাফার হার বের করতে বললো এখানে। তাহলে আমাদের দেখো 3টা বিষয় এখানে আছে, সময় আছে, মূলধন আছে, মুনাফা আছে। তো সময়টাকে আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি এইভাবে, সময় সমান n সমান 6 বছর, এভাবে আমরা লিখতে পারি। কেমন? 6 বছর। এবার লক্ষ্য করো, আমরা জানি দিয়ে সূত্র লিখে দিবে। কি সূত্র? আই সমান পি আর এন, সরল মুনাফা, তাই না? সরল মুনাফা, এখানে আই সমান পি আর এন। তাহলে আমাদের এখানে বের করতে হবে কি? মুনাফার হার। সেজন্য আমরা আর এখানে লিখবো, আই সবসময় উপরে বসবে, থাকে পি এবং এন, মানে আর যেহেতু এখানে আছে তার মানে পি এন নিচে বসে যাবে। ওকে, এরপর দেখেন আমরা মান বসাতে পারি, আমরা কি করতে পারি? মান বসাতে পারি, তাই না? আয় কত? আয় মানে ইনকাম, এটা দেখো এখানে হলো 100 টাকা, তো আমি এখানে 100 টাকা বসিয়ে দিব। পি কত? পিও হলো 100 টাকা, 100 টাকা। এন কত? 6। এখন যে কাজটা তোমাদের করতে হবে, মুনাফার হারের ক্ষেত্রে যে কাজটা করবে সব সময়, মুনাফার হার বলার কারণে আমরা এখানে একটা 100 দিব, এখানে 1 দিয়ে 100 দিব নিচে। ওকে, এই 100 আমি কোনো কাজ করব না, এই 100 গুণ আমরা কাজ করব না, এটা রেখে দিব। কাজ করব এই জায়গাতে, আমি যদি এটার সাথে এটা ভাগ করি, শেষ, 1 হলো, 1-এর দিতে পারো। এবার এটা যেহেতু জোড় সংখ্যা, তুমি এটাকে ভাগ করো 2 দিয়ে, 3 দুগুণে 6, এটাকে ভাগ করো 2 দিয়ে, তাহলে কত হলো? 50। দ্যাট মিনস 50 একে 50, এই এখানে আমি দিলাম 50, আর নিচে আছে 3, আর এই 100 বাদ দিয়ে দিব। 100 বাদ দেওয়া মানে কি? একটা পার্সেন্টেজ দিতে হবে। তাহলে দেখুন আমি এখানে কিন্তু মুনাফার হারটা বের করে ফেললাম আপাতত। কেমন? এখানে কিন্তু মুনাফার হারটা আমি কি করলাম? বের করে ফেললাম। ওকে, এই যে 50/3%। এরপরের পরের অংশ দিয়ে আমরা যে কাজটা করব, লক্ষ্য করো, আমি এটা একটু মুছে দিচ্ছি, দ্রুত মুছে দিচ্ছি ভিডিওটা পজ করে। ওকে, ঠিক আছে, তাহলে মুছে দিলাম। এরপর লক্ষ্য করো, এখন আমরা লিখব 100 টাকার 1 বছরের মুনাফা। দেখো একটু আগে যেটা বের করেছি সেটা আমরা লিখবো। 100 টাকার 1 বছরের মুনাফা কত? এই যে 50/3, ঠিক আছে, এই টাকা। তাহলে সেই 100 টাকার, যেহেতু এখানে 4 বছর বলেছে, কত বছর? 4 বছর, তাহলে 4 বছরের মুনাফা একটু বেশি হবে, তাই না?
তাহলে আমরা 4 বছরে যদি বেশি হয় গুণ করব, 4 বাই এখানে 3। তাহলে লক্ষ্য করো 4 5 20, তাহলে 200 হলো, 200 বাই 3 টাকা। এখন লক্ষ্য করো তো 100 টাকার আমাদের মুনাফা কত হলো, 200 বাই 3 না। এখন আমরা লিখবো মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসল। মুনাফা কত, এই যে এই টাকাটা আমরা এখানে বসিয়ে দিব, 200 বাই 3 আসল। আসল কত, আসল হলো 100 টাকা, আমরা এখানে 100 টাকা বসাবো। খুবই মনোযোগ সহকারে বুঝে নাও। এরপরে দেখো এভাবে যদি ভগ্নাংশ থাকে, হ্যাঁ আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করলে দশমিক আসবে। দশমিক আসলে তোমাদের পাঠ্যপুস্তকে যে আনসারটা আছে সেটা অ্যাকুরেট আসবে না, অর্থাৎ দশমিক আসবে। সেজন্য আমি চাচ্ছি অ্যাকুরেট তোমাদের পাঠ্যপুস্তকের আনসারের সাথে মিলিয়ে দেওয়ার জন্য। সেজন্য আমি এখানে আর কোনো ভাগ করলাম না, জাস্ট আমি লসাগু নিচ্ছি 3। তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে কি হয়, 1 হয়। 1-এর সাথে 200 গুণ করলে 200ই হয়। এবার দেখো এটা তো আর ভগ্নাংশ নয়, এটা কিন্তু ভগ্নাংশ নয়, সেজন্য 3-এর সাথে সরাসরি গুণ করতে হয়। কি বললাম, এটা যেহেতু ভগ্নাংশ নয় সেজন্য 3-এর সাথে সরাসরি গুণ করতে হয়, এটা যেহেতু লসাগু আছে। তাহলে 3-এর সাথে 100 গুণ করলে কত হয়, 300। ওকে। এরপরে দেখো 300 আর 200 কত টাকা, 500 টাকা। এই হলো 3। আশা করি বুঝতে পেরেছো, এখন তো ক্লিয়ার আছো। এরপরে আমাদের বলা আছে মুনাফা মূলধনে 2050 টাকা হবে, কত টাকায়, তার মানে আসল চাইছে। এখন তো ক্লিয়ার আছে সবাই। এখন আমরা লিখব মুনাফা মূলধনে 500 বাই 3 টাকা হলে আসল বা মূলধন আমরা বলতে পারি। মূলধন কত টাকা, 100 টাকা। মূলধন কত টাকা, 100 টাকা। এই যে মূলধন 100 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 100 টাকা, 100 টাকা। ওকে, ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। মুনাফা মূলধন যদি 1 টাকা হয় তাহলে মূলধন কত হবে, দেখো কম হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, এই ভগ্নাংশের নিচে যখন 1 আসে এটা কিন্তু এখানে এসে উল্টে যাবে, মানে এটাকে আমরা উল্টিয়ে দিব। উল্টানো মানে আবার উল্টানো মানে এমনভাবে না যে তুমি উল্টা দিয়ে শেষ করে ফেলছো, অর্থাৎ 3 চলে যাবে উপরে আর এই 500 চলে আসবে এইভাবে নিচে। বুঝতে পেরেছো বিষয়টা? এবার দেখো বইতে আছে আমাদের কত, 2050 টাকা। মুনাফা মূলধনে 2050 টাকা, 2050 টাকা হলে, ওকে 2050 টাকা হলে আমরা এখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তাহলে এখানে যা আছে আগে আমি বসিয়ে নিচ্ছি, যা আছে আমি আগে বসিয়ে নিব। দেন এটা কি এখন উপরে বসবে, কেন উপরে বসবে, 1 টাকায় যদি কম হয় তাহলে 2050 টাকা বেশি হবে, তার মানে বেশি মানে গুণ টাকা। এবার দেখো আমরা এটা গুণ করব, এটা দিয়ে ভাগ করব। আমি আগেও বলেছি কাটাকাটি আমরা করতে পারবো, আমি কাটাকাটি করব না, আমার হাতে এখন ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটরের সাহায্যে কাজ করে দিব। আমি চাচ্ছি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে দ্রুত অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে? যেমন আমি 0 বাদ দিলাম, 5 থেকে 5 দিয়ে এটাকে ভাগ করবো, তাই না? আমি দেখাচ্ছি। তারপরও দেখো এটার সাথে এটা ভাগ করলাম, কত হলো, 5 হলো। 5-এর সাথে এটা যদি ভাগ করি 4 5 20, 5 থেকে 5 0, 410। 410-এর সাথে এটা আমি গুণ করব, ঠিক আছে? যেমন 3 0 0, 3 1 কে 3, 3 4 12, 3 4 12, দেখছো এত টাকা। তাহলে কাটাকাটি করা যাবে, বাট তোমাদের এত রিস্ক নেওয়ার দরকার নেই। আমার কথা হলো তোমাদের মার্কেট দরকার, তোমাদের ফুল মার্কেট দরকার। তাহলে কি করবে, 100 গুণ 3 গুণ 2050। দেখো 100 গুণ 3 গুণ 2050 যা আছে সেটাকে তোমরা কি করবে, 500 দিয়ে ভাগ করে দিবে। 500 দিয়ে ভাগ করলে এই দেখো 500 দিয়ে ভাগ করলে 1230 টাকা। সো ইজি, এইভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে দ্রুত করে ফেলবো। তাহলে এইটাই হলো আনসার, এটা হলো আমাদের আসল। ক্লিয়ার? তো চলো আমরা পরের অঙ্কটা দেখি। 11 নম্বর, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে। খুবই ইন্টারেস্টিং বিষয়, কিন্তু এটা বুঝতে হবে। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা এখন করব, আমরা এই অঙ্কটা এখন করে ফেলবো। তো লক্ষ্য করো, ওকে তাহলে এখানে দেওয়া আছে, যা আছে আমি সেটা লিখে নিচ্ছি। দেওয়া
আচ্ছা কি দেওয়া আছে, সময় শতকরা যা আছে সব বসাই নিব আমরা। দেওয়া আছে মুনাফার হার, দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার এখানে আছে 6 টাকা। তো আমরা টাকা লিখবো না, আমি বলেছিলাম মুনাফার হার যখন বলবে তখন তোমরা কি করবে, পার্সেন্টেজ লিখবা। পার্সেন্ট তুলে দেওয়ার জন্য নিচে একটা 100 দিয়ে দিবে। ওকে, এরপরে আসল, এরপরে আসল আছে এখানে 500 টাকা। আমি 500 টাকা বসিয়ে দিচ্ছি, 500 টাকা। এরপরে বললো সময়, তো সময়টা আমি লিখে দিচ্ছি এখানে, সময় কত, 4 বছর। ওকে, 4 বছর। ক্লিয়ার বিষয়টা, 4 বছর। ওকে, আচ্ছা এরপরে আমাদের এখানে লাগবে কি, মুনাফা লাগবে। যেহেতু আমাদের এখানে মুনাফা নেই, সেজন্য আমাদের মুনাফাটা দ্রুত বের করে নিতে হবে। কোয়েশ্চেন মার্ক দিলাম। এরপরে লিখবো আমরা জানি, আমরা জানি। আমরা জানি কি সরল মুনাফার সূত্র, আমরা জানি সরল মুনাফা, আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। ওকে, পি আর এন। এবার যে কাজটা করবে দেখো, মান বসাবো, তাই না? এখানে দেখো কত আছে, পির মান 500, আমি 500 বসিয়ে দিচ্ছি। আর এর মান কত, 6/100, 100 বসিয়ে দিচ্ছি। এরপরে আর এন হলো 4 বছর। কাটাকাটি করবো, দেখো আমি এটার সাথে এটা কাটি। তোমরা সরাসরি যে কাজটা করবে, এটা 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 গুণ করবো, গুণ করে 100 দিয়ে ভাগ করে দিবে, ঠিক আছে? তাহলে কত হয়, 5 6 30, 3 4 12, 120 টাকা আসছে এখানে। ওকে, এখানে 120, এখানে টাকা লেখার দরকার নেই। 120 মুনাফা, সরল মুনাফা কত হচ্ছে, 120। এখন বলছে যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তত মানে এইটা। এখন তোমাদের এই অংশ দিয়ে কাজ করতে হবে। ওকে, এটা দিয়ে কাজ করবো আমরা। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু মুছে দিচ্ছি। এখন এখন দেখো এখানে কত, সরল মুনাফা 120। আমি এখানে বুদ্ধি করে লিখবো মুনাফা, মুনাফা 120 টাকা, 120 টাকা। দেন এখানে মুনাফার হার, তাহলে এখানে কিন্তু বর্তমানে নতুন মুনাফার হার আছে, আমাদের নতুন মুনাফার হারটাই লিখতে হবে। মুনাফার হলো 5 টাকা। তো আমরা বলেছিলাম যে 5 টাকা আমরা পার্সেন্ট দিব, আর পার্সেন্ট তুলতে হলে কি করতে হয়, একটা 100 দিতে হয়। কেমন, 100 দিতে হয়। ওকে ফাইন। এরপরে সময়, সময় দেখো সময় কত, সময় হলো 2 বছর 6 মাস। আমি লিখি 2 বছর 6 মাস। এখন যে কাজটা করবে, এই মাসটাকে বছরে পরিণত করবে। তোমরা অবশ্যই জানো 12 মাসে 1 বছর, তাই না? 12 মাসে 1 বছর, তাহলে 1 মাসে কত বছর? তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে 6 মাসে কত বছর, তাহলে 6 উপরে যাবে, 12 নিচে আসবে। দ্যাট মিনস 6কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে এটা বছর হয়ে যাবে। ক্লিয়ার? এই বিষয়টা বোঝানোর জন্য এটা দেখালাম। তাহলে দেখো আমরা এখানে সরাসরি লিখতে পারি 2 বছর যোগ 6কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, মানে 12 মাসে 1 বছর, তাহলে এটা হয়ে যাবে এখন বছর। দেখছো, আমি এত রিস্ক নেব না, সরাসরি 6কে তুমি 12 দিয়ে ভাগ করে দিবা, ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করবা, তাহলে 0.5 আসবে। আচ্ছা যাই আসুক, দেখো আমি 6/12 দিচ্ছি, তাহলে 0.5 আসবে। 0.5 এর সাথে এটা কি করতে হবে, যোগ করতে হবে 0.5, মানে 0.5 বছর। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এরপরে যে কাজটা করব আমরা, এখন আমরা সরাসরি আসল বের করতে পারবো, একদম সরাসরি আসল বের করতে পারবো, তাই না? তাহলে আমরা জানি এই সূত্রটা সব সময় তোমরা লিখতে পারো, তোমাদের জন্য ভালো হবে। সরল মুনাফা আই সমান পি আর এন, এটা লিখবে। দেন কি চাইছে তোমার কাছে, আসল চাইছে, তাহলে কি করবে, উপরে সবসময় চলে যাবে আর নিচে আসবে আর এন। বিষয়টা ক্লিয়ার? এই হলো কাজ। এখন আমরা শুধু মান বসাবো, মান বসায় আমরা অঙ্কটা করে দিতে পারি। ঠিক আছে, তা আমি একটু নিচে করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, লক্ষ্য করো। ওকে, আয়ের মান কত বলো তো, এখানে এই 120 টাকা, আমরা এখানে 120 টাকা বসিয়ে দিব। আর এর মান কত, আর এর মান কত, আর এর মান কত, এই যে এটা, আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি, যা আছে তাই বসিয়ে দিচ্ছি, গুণন এখানে এন এর মান কত, দেখো এন এর মান হলো 2.5, তাহলে 2.5। মনে আছে তোমাদের একটা বিষয় শিখেছিলাম, 100টা কোথায় চলে যাবে, উপরে গুণ হয়ে চলে যাবে। আমি এখানে লিখতেছি, হ্যাঁ এখানে লিখতেছি। ওকে, এই জায়গায় লিখতেছি, একটু লক্ষ্য করো, বুঝে নিও। এই দেখো 100টা উপরে চলে যাবে, গুণ হয়ে দিলাম, আর নিচে থাকে
5 গুণন কত 2.5। ওকে, আচ্ছা এখন যে কাজটা করব এটা গুণ করব, এটা গুণ করব, একটা লাইন বাড়াবো, প্রয়োজন নেই আমাদের রিস্ক নেওয়ার। দেখছো, এবার এটার সাথে এটা গুণ করব, ক্যালকুলেটার সাথে তো আছেই, সমস্যা নেই। তার মানে 2.5 গুণন 5 বসিয়ে দিচ্ছি, 12.5, 12.5। এখন আমরা যে কাজটা করব, এই 12 3টা 0 এটাকে ভাগ করে দিব আমরা। কেমন দেখো, এটাকে আমরা এখন ভাগ করে দিচ্ছি। কিভাবে ভাগ করে দিচ্ছি, আমরা এই 12,000 টাকা ভাগ 12.5 ভাগ করে দিলাম, কত হলো 960 টাকা আসলো, 960। ক্লিয়ার? এই 960ই কিন্তু তোমাদের আনসার, এই আসল হলো এটা। তো এই হলো মূল বিষয়। এরপরে 12 নম্বর অঙ্কটা আমরা করব। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? খুবই সহজ একটি অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো সাধারণত বহু নির্বাচনীতে আসে। মানে এটা সহজ দেখে যে এটাকে আমরা অবহেলা করব, আসলে কিন্তু তা কিন্তু নয়। মানে এই অঙ্কটা বহু নির্বাচনী খুব আসে। ওকে, তাহলে বুঝে নাও। দেখো 8% থেকে বেড়ে 10% হয়েছে, তার মানে কয় টাকা বাড়ছে? 2 টাকা বাড়ছে। তাহলে আমরা এখানে লিখবো মুনাফার হার বেড়ে গেল, তাহলে হার যেহেতু আর, তাহলে আমরা কি করব, 10 বিয়োগ 8। হ্যাঁ, 10 বিয়োগ 8 বলেছিলাম। মুনাফার হার দিলে পার্সেন্টেজ দিতে হবে। ওকে, তাহলে 2%, আর এই পার্সেন্ট তুলে দিলাম 100%। বিষয়টা ক্লিয়ার? এরপরে বছর, সময় দেওয়া আছে, তাহলে আমরা লিখবো সময়, আমরা দিব সময় কত, 4 বছর। দেন এখানে লেখা আছে মুনাফা 128 টাকা বেড়ে গেল, তাহলে আমরা লিখি মুনাফা বেড়ে গেল কত, আয় হলো 128 টাকা, 128 টাকা। তাহলে মানে বোঝা যাচ্ছে, দেখো আর মুনাফার হার আছে, সময় আছে, আয় আছে, কি নেই, মূলধন নাই, মানে আসল নাই। তাহলে আমরা আসল বের করবো, তাই না? তো তুমি এখানে লিখতে পারো, আসল দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক দিতে পারো। এরপরে আমরা সূত্র দিব। দেখো বারবার কিন্তু আমরা একই সূত্র দিচ্ছি। আমরা জানি সরল মুনাফা, মুখস্থ হয়ে গেছে না সূত্রটা একেবারে, আই সমান PRN। তাহলে আমাদের কি বের করতে হবে বলো তো? আমাদের বের করতে হবে P। দ্যাট মিনস P এখানে বসাবো, আই সবসময় উপরে বসবে, RN নিচে। ঠিক আছে, এবার আমরা কি করব, মান বসাই দিব। খুবই ইজিভাবে আমরা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে লক্ষ্য করো, আয়ের মান কত? ইয়েস, 128। আমরা এখানে 128 বসাবো। তারপরে আর এর মান কত? এই দেখো, আর এর মান হলো 2/100। আচ্ছা, এই জিনিসটা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো তোমরা হয়তো বা বারবার এখানে ডিস্টার্ব হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি এই জিনিসটা একটু দেখাই। দেখো এই যে আমরা 100 দিয়ে 2কে যদি ভাগ করি, তাহলে কত আসবে? 0.02। বুঝতে পারছো? তো এইভাবে করতে পারবে। তাহলে তুমি এখানে আর এর মান এখন বসে দাও 0.02। এন কত? এন হলো 4, তাহলে 4 বসে দাও। তাহলে এটা এখন গুণ করতে হবে, তাই না? 128, এটা আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে গুণ করব। আসলে 0.08 আসবে। তারপরে আমি রিস্ক নেব না, আমি মনে করো তোমাদের মতনই এখন কম বুঝি, সেজন্য আমি কি করব, ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে দিচ্ছি। গুণ 4। ওকে, এই যে 0.08 আসলো, 0.08। দেন তুমি 128কে এটা দিয়ে ভাগ করবা। কেমন? 128 ভাগ 0.08, তাহলে এই যে 1600। ঠিক আছে, 1600 টাকা চলে আসছে। এই যে 1600 টাকা। আশা করি এইটাই তোমরা বুঝতে পেরেছো, এটা হলো আনসার। তাহলে এইভাবে যদি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক দিবে।